الكلام. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من توازى لله ورفعه الله. प्यारे हाज़िरान मजलिस, শ্যামনগর গাংধারী পাড়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদ জামান শ্যামনগর খালদারি পাড়ার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সারাদিন দুনিয়ার কাজ করিয়ে নিয়ে সন্ধ্যার পর থেকে যে আল্লাহ আমাদের দিন করতে বসিয়েছেন, ওই আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী সরওয়ারে লাওলাদ মুফাখখারে মওজুদাত সৈয়দনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি কোরআনে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। দোয়া করেন আল্লাহ যেন এর উপরে আমাকে হাদিস ও কোরআন মোতাবেক কিছু বলার তৌফিক আল্লাহ দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। তার ভিতরে আল্লাহ আমাদের নবীকে সরদার করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী এসেছিলেন সমস্ত নবীরা আমার নবীর উম্মত হয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, নবীরাও আখিরি নবীর উম্মত। আমার নবী কিন্তু কোন নবীর উম্মত নয়। সব নবীকে পড়তে হয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কিন্তু অন্য নবীদের উপরে কলমা পড়েনি। রাসূলুল্লাহ পড়েননি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা আমার নবীর উম্মত হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম ও আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী পেয়েছি ময়দানে মাহশারে। আল্লাহ আমাদের নবীর হাতে সুপারিশের
সুপারিশ করার দায়িত্ব আমার নবীকে আল্লাহ পাক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবিটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদের বড় কপাল করেছে। এজন্য আল্লাহ পাক ইরশাদ করলেন, হাবিব কেউ যদি আপনাকে নবী বলে না ডাকে, আমি আল্লাহ তো আপনাকে নবী বলে ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসেন তার হাবিবকে। কোরআন শরীফে কোথাও নবী পাকের নাম ধরে আল্লাহ ডাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, আমার নবীকে আল্লাহ পাক সম্বোধন করে রাখলেন ইয়াসিন। আমার নবীর নাম তাহা, এটা আমার নবীর নাম মুজাম্মিল, এটা আমার নবীর নাম মুদাসসির, এটা আমার নবীর নাম। ও আমার বেজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক এত প্যার করেন, নবীকে সম্মান দিয়ে দিয়ে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই রকম সম্বোধন করে করে সম্মান দিয়ে দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ ডেকেছেন। আজকে তো আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করেছে ভাই। আমাদের খুশনসিব খুশ কপাল আমাদের। কিন্তু দুঃখজনক সত্য কথা, নবী পাকের উম্মতকে সঠিকভাবে আপনি আমি হতে পারলাম? কি বলে? রাসূলের জীবনের দুটো পাঠ, একটা মাক্কি আর একটা মাদানী। যদি আপনি ইতিহাস দেখেন, অনেক সময় গোপাল ভাড়ের ইতিহাস পড়ে, সকালবেলা আপনার পেপার না পড়লে মানে সারাদিনটা ভালো যায় না, খারাপ যায়। আমি বলবো পেপারে অবশ্যই পেপার পড়বেন, দেশের খবর দেওয়া দরকার আছে। দেশকে ভালোবাসা এটাও ঈমানের অঙ্গ। তবে ওর মধ্যে থেকে কিছু সময় বার করে নিয়ে যদি আপনি রাসূলুল্লাহর জীবন আদর্শ আমরা যদি করতাম আর যদি সেই মোতাবেক চলার চেষ্টা করতাম, খোদার কসম পৃথিবীর ভিতরে 1 নম্বর জাতি তো মুসলমানই হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছেও মুসলমানরা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি, আমরা শ্রেষ্ঠ ধর্ম পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম। 4 ইমামের ভিতরে শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের ইমাম হিসাবে পেলাম। বাড়ির কাছে বাংলার জমিনে জামানার একজন মানে মুজাদ্দিদকেও পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি ভালো হলাম? আমাদের জীবনের কি কোনো পরিবর্তন হলো? হলো বলে? যা খারাপই ছিল ভালো হওয়া দূরের কথা, খারাপই আস্তে আস্তে বাড়ছে না কমছে? আলেম ওলি সাহেব বাড়ছে না কমছে? হাজির সংখ্যা বাড়ছে না কমছে? রাসূলুল্লাহ বলেছিলেন আখির জামানায় হাজি বেশি হয়ে যাবে, আলেম বেশি হয়ে যাবে, হাকিকাতান হাজি খুঁজে পাওয়া যাবে না। আলেম ঘরে ঘরে আলেম হবে, সাহেব হবে, বেআমল হবে, আমল থাকবে না, বেকার হয়ে যাবে। গাছ যদি ফল না দেয়, ওই গাছের যেমন কোনো মূল্য দিই না আমরা, যত বড় আলেম হই না কেন, যদি আলেমের আমল না থাকে, ওই ফলবিহীন গাছের মতো আলেমটা। হাজি সাহেব যত বড় হাজি হোক না কেন, যদি রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক না চলে, ওই হাজি সাহেবটাও ফলবিহীন গাছের মতো, ওর কোনো মূল্য নেই। হজ মাথায় থাকবে,
হাদিস কোরআন মাথায় নেবে, নামাজ মাথায় নিয়ে দেখা যাবে মানুষটা জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে। কি কম জানি, অল্প জানি, কিন্তু আমল করার চেষ্টা করি, একে আল্লাহ ভালোবাসে। অনেক যারা জানে এদের মুসিবত অনেক, যে কম জানে তার হিসাব কম হবে না বেশি হবে, আবার যে একেবারে জানে না এর হিসাবও কিন্তু বেশি হবে। আল্লাহ তোমাকে তো বলে দিয়েছেন ইসলাম, দিন ইসলাম শিক্ষা করা কি ফরজ না? নামাজ পড়া কি ফরজে আইন? আর ইলম শিক্ষা করা এটাও ফরজে আইন, আপনাকে শিখতে হবে। আপনি মুরব্বী হয়ে গেলেন, সারা জীবন জলসা শুনলেন, বড় হুজুরের জলসা, মেজ হুজুরের জলসা, ছোট হুজুরের জলসা, কত বড় বড় তগাড় আলেমদের রস শুনলেন সারা জীবন, এখনো ওযু জানেন না, এখনো গোসলটা আপনি করতে পারেন না, এখনো আপনার মুখে সুন্নতি দাড়িটা উঠলো না। আপনি ঠিক ওই রকম ওই ফলবিহীন গাছ যেমন আপনিও তদ্রূপ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ময়দানে মাশার আল্লাহ বাকরো, চেহারা দিয়ে আল্লাহ দেখাবেন না, আল্লাহ বাকরো বংশের দিকে তাকাবেন না, আল্লাহ দেখবেন ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল কতটা আছে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জানাবের পেটে আব্বা হারালেন, আল্লাহ নবী 6 বছর বয়সে আম্মা জান হযরত আমিনাকেও হারিয়ে ফেললেন। নবী আমার একা হয়ে গেলেন। আল্লাহ নবীর আদর্শটা বাচ্চা বয়স থেকে দেখুন, কেন আল্লাহ আমার আপনার নবীকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও চলে গেল, রাসূলুল্লাহ মানুষ হচ্ছে দাদুর কাছে, দাদু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর বয়স কত? 8 বছর 6 মাস 2 দিন। কতদিন? 8 বছর 6 মাস 2 দিন। রাসূলের চাচা দাদু আব্দুল মুত্তালিবও চলে গেলেন। রাসূলুল্লাহ যে এতিম, সেই এতিম রয়ে গেল। আল্লাহ নবী খলিজা তোমরা দাদু খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে ছেলেদের ডেকে বলেছিল, ও আমার বাবারা, ও আমার ছেলেরা। আল্লাহ নবী 9টা চাচাকে ডেকে বলল, আমি তো চলে যাব, এবারে আমার মুহাম্মাদের দায়িত্বটা কে নেবে বলো। আমার রাসূলের এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছিলেন, যত বড় দুশমন হোক রাসূলের দিকে তাকালে আর ঘোরাতে পারতো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন চেহারা দিয়েছিলেন। আমি এই জন্য বেশ কিছু জলসায় কথা আমি বলেছি, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের হকদার করেছিলেন। সুবহানাল্লাহ বলে। ইউসুফ নবীকে, ইউসুফ আলাইহিস সালাম তাফসীর কারকেরা লিখেছে 70টা নেকাব পরে থাকতো। আমাবস্যার রাতে ইউসুফ আলাইহিস সালাম যদি নিকাব তুলতেন, কিতাবে এসে 70 মাইল পর্যন্ত আলো হয়ে যেত মুখের রৌশনীতে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আর আমার রাসূল বলছে, যদি আল্লাহ আমাকে যা সুন্দর করেছে, যদি আমার এই সৌন্দর্য জাহির আমি করে দিতাম, তো দুনিয়ায় রাত আর হতো না। সুবহানাল্লাহ বলে। এই অন্ধকার রাত আর হতো না, সবসময় দিন হয়ে থাকতো। আমার ভাইরা, আমি ভাইদের বলছিলাম যে আমার গলার অবস্থা ভালো নয়। গতকাল আমার জলসা ছিল মুর্শিদাবাদে, আর এর আগে আরেকটা জলসা ছিল কৃষ্ণনগর। ও আসতে গিয়ে গাড়ির কাঁচ অর্ধেক খুলে ঘুমিয়ে পড়েছি, আর এই ঠান্ডা হাওয়াটা লেগে গেছে।
আমি আস্তে আস্তে বলি, এখন সব জায়গায় তো জলসায় যেতে হবে। যেমন আপনাদের একটা বক্তার দাওয়াত ছিল, আসেনি, আপনারা হাই হাই করছেন। আর আমি আমার দ্বিতীয় জলসা যেখানে, সেখানে নাকি তারা তো হাই হাই করবে। তো অন্তত যদি তাদের সম্মুখে যাওয়া হয় তাও খুশি। না হুজুর শরীর খারাপ এসছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আস্তে আস্তে দুটো কথা বলি ভাই, একটু উদ্যোগ বিধান দিন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবী দরবার খাজা আব্দুল মুত্তালিব বসে পড়লেন। খাজা আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন আর বেশি দিন থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্বটাকে নেবে। রাসূলের 9টা চাচাকে দেখেছে। চাচা কটা? 9টা চাচাকে দেখেছে। এ বাবা দায়িত্ব নেবে কে? এ বলছে আমাকে দাও, বলছে আমাকে দাও। কিন্তু বাপের যদি 9টা 10টা ছেলে হয়, বাপ কিন্তু জানে আমার কোন ছেলেটা কেমন। কি বাপ জানে না? বাপ জানে। আবু লাহাব বলছে আমারে দেন। রাসূলের দাদু বলছে এই লাহাব তোকে দেবো না, তুই বল, তোর বউ বল, আমার মুহাম্মদকে দুঃখ দেবে। লাহাব তুই পাবি না। জাফর বলছে আমাকে দেন, আব্বাস বলছে আমাকে দেন। আবু তালেব ওদের মধ্যে সব থেকে গরিব, চুপ করে বসে আছে। হাদিস শরীফে এসেছে আবু তালেব আব্দুল মুত্তালিব আমার রাসূলের দিকে একবার চোখের আবু তালেবের দিকে ইশারা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, বলল শোনো, একটা ছেলেকে নিয়ে তোমরা 9 ভাই টানাটানি করছো, আমি তো কারোর কাছে দোষী হব না। আমার মুহাম্মদ যার মাথায় গিয়ে হাত দেবে সেই আমার মুহাম্মাদের দায়িত্ব ভার নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তো দাদু আব্দুল মুত্তালিব চোখের ইশারা করে দিয়েছে, আবু তালেবের মাথা হাত দিয়ে। সুবহানাল্লাহ বলে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে আস্তে গিয়ে চাচা আবু তালেবের মাথার উপরে হাত দিলেন। আল্লাহ নবী আর এক রিওয়ায়াতে আছে আবু তালেবের কোলের উপরে গিয়ে আল্লাহর নবী বসে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে হাও হাও করে কাঁদছে, মুহাম্মদ তোর এত সব চাচা রয়েছে, ধনী ধনী চাচা, কারুর পছন্দ হলো না বাবা, আমি গরিব মানুষ। আব্দুল মুত্তালিব কেঁদে বলেছিল এ আবু তালেব তুই যে আমার বেটা, আমি তোকে চিনি বাবা, আমি জানি আমার মাহারা বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর কাছে থাকলে আমার মুহাম্মদ শান্তিতে থাকবে, তুই ভালো, তোর বিবিও ভালো। আল্লাহ নবীকে হযরত আবু তালেব বুকের ভিতরে নিয়ে নিলেন। আল্লাহু আকবার। রাসূল জি এত ভালো। আবু তালেব বলছে ওই ছেলেটাকে নিয়ে আমাকে কোনদিন সমস্যায় পড়তে হয়নি। অনেক সময় দেখবেন বাপ মা মরা ছেলেরা বদ হয় না, হয় না, বদ হয় না, নানার বাড়িতে আছে, খালার বাড়িতে আছে, ওর বিচার করে করে মাথা খারাপ হয়ে যায়। কি বলে, এত দুষ্টু হয়। কিন্তু আবু তালেব বলছে আরে এমন একটা ছেলে আমাকে উপহার দিয়ে গেল যাকে নিয়ে কোনোদিন বিচারে বসতে হলো না। সুবহানাল্লাহ বলে। এত নম্র ভদ্র আমার ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর 6 মাস 2 দিন হয়ে গেল, আল্লাহ
নবীর কলিজা ছেঁড়া চাচা দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবী আমার দাদু জানে মাথা ধারে বসে বসে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ, আমি বাপ দেখলাম না, মায়ের স্নেহাদর বেশি দিন নসিবে জুটলো না। দাদুর মুখের ভিতরে থাকতাম, দাদু চলে গেল। আল্লাহ নবী চাচারা বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝ দিতে লাগলাম, মুহাম্মাদের চোখে পানি বন্ধ হয় না। আমরা আমাদের বাবা আব্দুল মুত্তালিবকে গোসল দিয়ে কাফন করিয়ে নিয়ে যখন জান্নাতুল মুআল্লায় নিয়ে গেলাম, কবরে সব হয়ে গেল। কচি বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন দাদু জানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন হয় না, বাপ দুনিয়া থেকে চলে যাচ্ছে, লাশ কবরে শুয়ে বেটা পাশে দাঁড়িয়ে বলছে, একটু করে কাপড়টা সরা, একবার সরা। আরে আমার বাপ আমার জন্য জীবনে কত কষ্ট করেছে, না খেয়ে আমাকে খাইতেছে, আমাকে মানুষ করার জন্য আল্লাহকে ডাকতে পারি। দুনিয়ার সব থেকে বেশি মহব্বত মার বাপ করে। আল্লাহু আকবার। আমার আব্বার জীবনের শেষ বারের মতো একবার দেখা। আল্লাহু আকবার। আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাদা আপনিও চলে গেলেন আমাকে ফেলে রেখে। রাসূলুল্লাহ হাদিস শরীফে এসেছে, আব্দুল মুত্তালিবের কবর হয়ে যাওয়ার পরে আমার রাসূল একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ওই দাদার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদতেন। আল্লাহ রাসূল দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আবু তালেব গিয়ে রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিত, বাবা কাঁদছিস কেন? আমার আর কেউ নেই চাচা যান, আর কেউ নেই আমার। আমার দাদু এত মহব্বত করতো, দাদু চলে গেল। আমার ভাইয়েরা সোনা নবীরা, নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে করে নিয়ে আবু তালেব বাড়িতে চলে গেল। আল্লাহ নবী বাড়িতে এসে কান্না বন্ধ হয় না। চাচিমা আল্লাহ নবীকে যে বড় মুহাব্বত করে। দিন যায় রাত আসে, এইভাবে বছর পার হয়ে গেল। রাসূলুল্লাহর বয়স তখন 12 বছরে এসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 12 বছরের ভিতরে অনেক ইতিহাস হয়ে গেছে। হাদিসের বেশে আবু তালেবের দুটো ছেলে ছিল, হযরত আলী ইবনে আবি তালেব আর জাফর ইবনে আবু তালেব। এই দুটো ছেলে, তার থেকে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সব সময় আমার নবীকে চোখে চোখে রেখে দিত, যেটা কেউ নেই। দুঃখ পেলে মায়ের কথা মনে করে, দাদুর কথা মনে করে কাঁদবে। আহা, সব সময় চোখে চোখে রাখতে। একদিন একটা ঘটনা বলবো, কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি যেভাবে বলতে চাইছি সেভাবে হচ্ছে না, বলো তো, যেভাবে হয় সেইভাবেই শোনে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আবু তালেবের আঙুল ধরে ঘুরছে। অনেক সময় দেখেন না, বাচ্চারা দাদুর আঙুল ধরে ঘুরে ঘুরছে। তো মক্কা শরীফে এক জায়গায় কুস্তি খেলা হচ্ছে, কুস্তি। আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? বেশি না? কেমন বেশি? বনি ইসরাইল কওমের 40টা নবীর গায়ে যা শক্তি, আমার নবীর গায়ে একাটাই শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে 40 জন করে নওজওয়ানের শক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এক একজন নবীর গায়ে, বনি ইসরাইল কওমের নবীর গায়ে
40 জন নওজওয়ানের শক্তি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বনি ইসরাইল কওমে 40 জন নবীর শক্তি। এর অঙ্ক করে দেখে। আল্লাহু আকবার। তো শিশু নবী হচ্ছে সব লোকজন সব জানিয়ে রয়েছে। আমার রাসূল বলছে দাদা দিয়ে চলে চলে, কি হচ্ছে? খেলা হচ্ছে দেখি। বাচ্চা মানুষের নিয়ে গেছে। তা বীর পালোয়ান, ওর সঙ্গে কেউ পাচ্ছে না। আমার নবী আর ঠিক থাকতে পারছে না। তাদের একটু বলে আমি একটু লড়ি, সুবহানাল্লাহ বলে। আমার নবীর বয়স কত? 12 হয়নি, তখন 9-10 হবে। একটু বলেন আমি একটু লড়বো। হ্যাঁ পাগল করে না। খাতনামা, পালোয়ান, শাম, সিরিয়া, ইরাক, এতগুলো দেশে যার নাম। আমার নবী হচ্ছে তাদের বলে দেখে ও আমার সঙ্গে পারবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। আর চাচাও জানতো, আরে এ তো সেই ছেলে, হ্যাঁ, যাকে নিয়ে গিয়ে কাবার গায়ে ধরলে পানি হয়, সুবহানাল্লাহ বলে। যাকে সম্মুখে রেখে দোয়া করলে দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়, এ তো সেই ছেলে। আল্লাহু আকবার। আস্তে আস্তে বলছে বীর পালোয়ান, খাতনামা পালোয়ান, সম্ভবত আবু তালেব, আব্দুল মুত্তালিব, আমার এই ভাই তোমার সঙ্গে একটু লড়বে। এখন লোক হাসবে না হাসবে? হ্যাঁ, এখন যদি 6 বছরের একটা ছেলে বলে হেজবুল্লাহ তোমার সঙ্গে আমি কুস্তি লড়বো, আপনারা হাসবেন না? ওকে তো ধরে এক হাজারে শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। সবাই হাত তাকিয়ে গেছে। এটা চাচা না, আসলে দাদু হবে। তো রাসূলের বয়স আরো কম, 8 বছরের নিচে। আব্দুল মুত্তালিব বলছে লাগো। আর আব্দুল মুত্তালিবের কথা কেউ তো ফেলতে পারবে না, উনি তো কাবার মতবাদী, সুবহানাল্লাহ বলে, সম্মানীয় ব্যক্তি। ঠিক আছে, কুস্তি লড়া শুরু। ওয়া বাবা জানেরা, সোনা বাড়িরা, নবী আমার নবী গো, আল্লাহ নবী শিশু বয়সে কুস্তি দিনের সঙ্গে কুস্তি লড়তে লাগলো। নবী আমার একবার সুর দিয়ে একটু ঠেকিয়ে দিলে কেদামে লেখা কুস্তিবীর জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার দাদু জিতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাতনামা পালোয়ান বলছে বাবা এই ছেলেটা কি, শুধু একটু আঙুল ঢাকালো তো আমার জীবন বার করে ফেলেছে। এই আবার হবে, আবার হবে। আমার রাসূল বলছে আবার কিন্তু মারবো, সুবহানাল্লাহ বলে। আমার নবী করে আল্লাহ এত শক্তি দেওয়া সত্ত্বেও, আচ্ছা আমার রাসূল জীবনে কাউকে একটা চড় মেরেছে? আপনি মানেননি? আপনারা মানেননি? আর কথায় কথায় হতে হতে ধুমধাম দিয়ে আল্লাহু আকবার। নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়িয়ে বললেন, দাদু জান দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। আল্লাহ নবী আবার একবার তাকালেন, আশার করে পড়ে গেল। ওই খেলাতে আল্লাহ নবী ফার্স্ট প্রাইজ নিয়ে চলে এসেছিল। সুবহানাল্লাহ। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ নবীর বয়স 12 বছরে পৌঁছে গেল। আল্লাহ নবী চাচা যান আবু তালেব সিরিয়া ব্যবসা করতে চলে যাবেন। আল্লাহ নবী চাচা সারা রাত্রে ঘুমালাম। চাচা আল্লাহ নবীকে চোখে চোখে রেখে দেন। আল্লাহ নবী চোখ ধরলেন, চাচা যান আমি মুহাম্মদ আপনার সঙ্গে যাব। আবু তালেব আমার নবীকে বোঝাচ্ছে বাবা তোমাকে নিয়ে যাবো না, অনেক রাস্তা অনেক রাস্তা, তুমি ছোট মানুষ, তোমার কষ্ট হবে বাপ। আমার নাচ আছে, আমি যাবো। কাফেলার যারা আরো মানুষ ছিল ওদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো আমার এই ভাইপো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে বলছে, কি করবো? কাফেলার আর যারা ছিল তারা বলছে আরে তো আপনার কপাল ভালো, যুবক ছেলে বাচ্চা ছেলে, গায়ে অনেক শক্তি,
হ্যাঁ, মাল মাল আপনার তোলা নামানো ওঠা নামানো করানো সুবিধা হবে, বাচ্চাটাকে নিয়ে চলো। আমার রসুল খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলে, ব্যবসায় আমি যাবো। আমার সিরিয়া জানি চলে যাবে বাবা। আল্লাহ নবী চাচিমাকে আবু তালেব বলে দিল, বাবা ভালো করে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে সাজিয়ে দাও, ওকে ব্যবসায় নিয়ে যাব। নবী আমার এত জ্ঞান ছিলেন, আল্লাহ নবী চাচা জানেন, আল্লাহ নবী চাচা জানেন দূরে দূরে থাকতে, কাছে কাছে যেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দূরে দূরে হেঁটে হেঁটে যায়। আমাদের সময় সিরিয়া রাস্তায় বার হয়ে গেল। ওই সিরিয়া রাস্তায় যেতে যেতে বুহাইরা নামক পাদ্রী তাওরাত সবুর ইনজিল পড়ে দেখেছিল আখির জামানার নবীজির নামে এই রাস্তা দিয়ে তিনি আর সিরিয়ায় ব্যবসা করতে যাবে। পাদ্রীটা আল্লাহ নবীর অপেক্ষায় বসেছিল। সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে এসেছে আরব বহুদিন ধরে খানা রান্না করে মক্কার যত কাফেলা আসতো ওই কাফেলাদের দাওয়াত করে একবেলা খাওয়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি কোন কাফেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে যাবে, হয়তো বুঝতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে যাবে। সব কাফেলাকে দাওয়াত করে করে খাওয়ান, আর রাস্তার দিকে তাকিয়ে থাকে কাফেলা আসছে। আর আখিরি নবী যিনি হবে তিনি যখন আসবেন তাওরাত জবুরে আছে, ওনার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করতে করতে আসবে। সুবহানাল্লাহ। বুহাইরা গির্জার ভিতর থেকে দেখছে। আজকে দুপুরের আগে দেখা যায় মক্কার কাফেলা চলে আসছে বাবা। ওই কাফেলার ভিতরে ছোট্ট বাচ্চা রয়েছে, ওই বাচ্চার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করে করে আসে। বাচ্চাটা যখন গাছের ডালে যায় ওই গাছগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ঝুঁকে পড়ে, পাহাড়গুলো যেন ঝুঁকে পড়ে। বুহাইরা বুঝে ফেলেছে আখিরি জামানার নবী ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বুহাইরা গির্জাদানে ছুটে বার হয়ে চলে এলো, কাফেলাকে ধরে ফেলল। আজকে দুপুরে আমার গির্জায় আপনাদের দাও, আমার এখানে খানা খেতে হবে। কাফেলা খুশি হয়ে গেল, ঠিক আছে তাই হবে। এই খানা রান্না হয়ে গেছে, চলে এসো খাবে। এরা কি করেছে, সব খেতে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে ওরা মাল এক জায়গায় দিয়ে একটা মরা গাছের গোড়ায় বসিয়ে রেখে দিয়ে ওরা সব সব খানা খেতে গেছে। আরে বুহাইরা পাদ্রীর লক্ষ্য তো আখিরি নবীর কাছে। সুবহানাল্লাহ। আরে এরা তো খাবে আমার নবীর উপলক্ষ করে, ঠিক কিনা ভুল বলে? বুহাইরা কি খবর বলতো, তোমাদের কাফেলায় কেউ আর বাকি নেই তো, আর একজন যদি বাকিটাকে খাওয়ার দেবো না। একজন বলছে বুহাইরা একটা বাচ্চা ছেলে বাকি আছে। বুহাইরা চোখে বানিয়ে এসে গেল, যার জন্য এতদিন কাফেলা খাইয়ে আমি গরিব হয়ে গেলাম, সেই সোনার হরিণকে না দিয়ে এরা চলে এসেছে। খাওয়া হবে না, খাওয়া দেবো না। আমি আবার দুনিয়া বাদশা আল্লাহ নবী গাছের গোড়ায় বসা। একজন ছুটি নিতে চলে এলো, মুহাম্মদ তাড়াতাড়ি চলে। আল্লাহ নবী গিয়ে দাঁড়ালেন।
এরা খুশি হয়ে গেল আল্লাহ নবীর মুখে যেন নূর আর নূর চমকাচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে। আবু হাইরা বলছে আবু তালেব ওই বাচ্চাটাকে একটু আমার ঘরে দিয়ে পাঠাবে। যদি বলুন সুবহানাল্লাহ, ওই বাচ্চাটাকে আমার ঘরে দিয়ে পাঠাবো। আমার নবী আস্তে 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 ঘরের মধ্যে গেছে। খ্রিস্টান পাদ্রী বলছে মুহাম্মদ, তোমার নাম কি মুহাম্মদ? আমার রাসূলুল্লাহ। এই তুমি কার সঙ্গে এসছো? ব্যবসায় কার সঙ্গে এসছো? রাসূলুল্লাহ কিছু বলে না, চাচাকে দিয়েছে। আচ্ছা আবু তালেব এই বাচ্চাটা আপনার কে হয়? বলছে আমার ছেলে। দেখো মিথ্যে কথা বলো না, মিথ্যা কথা বলো না। আমরা তৌরাত জবুরের বড় বড় আলেম, এই ছেলেটার অপেক্ষা সব তৌরাত জবুর খুলে বসে আছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। একে রাস্তাঘাটে পেলেই মেরে দেবে। এই ছেলে তোমার ছেলে নয়, এটা তোমার ভাতিজা। বললো ঠিক। ওর মায়ের নাম আমিনা না? বললো হ্যাঁ। আব্বার নাম আব্দুল্লাহ না? কেউ তো নেই। বললো হ্যাঁ। তোমার কাছে থাকি? বললো হ্যাঁ। আবু তালেব বাড়ি যাও, বাড়ি যাও। ছেলেটাকে জীবিত বাড়ি নিয়ে যেতে পারবে না, সব অপেক্ষা তৌরাত জবুর তুলে বসে আছে। এই ছেলেটা আখিরি নবী। যদি বলুন সুবহানাল্লাহ, আখিরি জামানা নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হযরত আবু তালেব বার হয়ে পড়লেন। ওই সময় আবু তালেব বলল, আমার কাফেলার সাথী সঙ্গীরা, আমি আর সিরিয়ায় যাব না। আমার মালগুলো নিয়ে আমি এই জিরানের শহরে বিক্রি করে বাড়ি চলে যাব। আল্লাহ নবীকে নিয়ে জিরানের শহরে মাল বিক্রি করলেন। আবু তালেব বলেন, আল্লাহর কসম করে বলি, জীবনে মেন বাজারে বিক্রি করে যত লাভ হয়েছে, ছোট বাজারে বিক্রি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ দ্বিগুণ লাভ দিয়ে দিয়েছে। লাভ আরো বেশি হয়েছে। আবু তালেব শুধু আমার নবীর দিকে খেয়াল রাখে, অলৌকিক জিনিস দেখে। মোহাম্মদ ভুললে মোহাম্মদের মাথার উপর দিয়ে ছায়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোহাম্মদকে কে যেন সাহায্য করে। রাত্রিরে আবু তালেব আমার নবীকে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকে। সুবহানাল্লাহ। এর আগে অনেকবার আপনাদের শুনেছি, আর একবার শুনিয়ে দেবো, অসুবিধা হবে? আরে যত শুনবেন তত ইমান পাকা হয়ে যাবে। আবু তালেব এক রাত্রিরে আমার নবীকে নিয়ে শুয়ে থাকবেন। তো আমার নবীর গায়ে তো পণ্যের পোশাক রয়েছে, জামার গায়ে জামা রয়েছে। আবু তালেব গভীর রাত্রি স্টেঞ্জায় উঠে দেখছে, গায়ে হাত দিয়ে দেখছে মুহাম্মাদের গায়ে ঘাম। আমার নবীর গায়ের ঘাম, ঘাম বলা যাবে এটা মুবারক, মানে পচিনা মুবারক। এই ঘামের দাম অনেক বেশি। অনেক সময় দেখবেন অনেক ছেলে বাইরে ছিল, হোস্টেলে ছিল, বাড়ি আসছে, আমি আব্বার কাছে শুনছো, তো আব্বার কাছে শুনে গভীর রাত্রে আপনার ঘুম ভেঙে গেলে ছেলের মাথায় গায়ে হাত বুঝায় না, খুব মহব্বত। আমার তালেবের রাত্রে ঘুম ভেঙে গেছে, উঠে রাত্রে আমার রসুলের মাথায় গায়ে হাত বুঝাচ্ছে। দেখছে রসুলের শরীর এত নরম, সুবহানাল্লাহ। আর এই নরম বদনে আর ঝরঝর করে ঘাম ঝরছে। পরের দিন রাত্রিরে আল্লাহ নবীকে সকালবেলা ডাকলো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসো বাবা। আল্লাহ নবীকে কাছে ডেকে বলল, ও ছেলে, আজকে রাত্রিরে যখন শোবে বাবা, গায়ের জামাটা খুলে শোবে। নবী পাকের গায়ে
মোহরে নবুয়তের স্টার ছিল না, কোন জায়গা ছিল? আমার রাসূল বললেন, চাচা বেয়াদবি মাফ করে, আমি জামা খুলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে 8 বছরের বাচ্চাগুলো সব ল্যাংট হয়ে অবলম্ব করছে, কি আছে না? 6 বছর বয়স হয়ে গেছে, তাও বাচ্চাটা মায়ের স্তন দেখছে, আছে না? নেই, দুধ ছাড়াতে পারছে না। মনে হবে মা, মনে হবে 2.5 বছরের বেশি মা তার বাচ্চাকে স্তন দেখাতে পারে না, ছাড়ে না। কি করবো, ছাড়াতে হবে। আমার নবীর এত লজ্জা, আবু তালেব একটু রেগে গেল। টিপলে দুধবার হয় ছেলেটার, এত কিসের লজ্জা? আবু তালেব রাগ করে বলেই ফেললো, জামা না খুলবি তো আমাকে শুধু আসতে, তোকে শুধু দেবো না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবীকে যেই কথা বলা, আল্লাহ নবীর কলিজায় বড় আঘাত লেগে গেল। ও আমার সোনামানিকেরা, সঙ্গমরের সোনারা, আল্লাহ নবী চাচা জানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর দূরে দুটো চোখ দিয়ে পানির টোসা নিয়ে যায়। আল্লাহ আমার মা নাই, আমার আম্মা নাই, আমার বলার মতো, আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। আমি চাচাদের কাছে থাকি, আমার চাচার শুনে নেবে না। আবু তালেব পুরো হয়ে গেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না দেখে আবু তালেব মাথাটা উঁচু করে দেখে আল্লাহর নবী দুটো চোখ দিয়ে পানি টোসা বেরিয়ে যায়। আবু তালেবের কলিজায় মায়া হয়ে গেল। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে শুতে দেব না বললাম বলে কাঁদছে। হারে এটি আমার আব্বা তো আমাকে বলেই দিয়েছিল, আবু তালেব আমি জানি আমার মুহাম্মদ যদি তোর কাছে থাকে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ কাঁদছে। ও আমার সামনে সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী বসে দাঁড়িয়ে হযরত আবু তালেব হাতটাকে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে বুকের মধ্যে টেনে নিল। কাঁদবি না বাবা মুহাম্মদ, তুই কাঁদিস না বাবা, তোর চোখের পানি আমি আবু তালেব বাবার কলিজায় সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, ও আমি জামা খুলবো না। আবু তালেব বলল, মুহাম্মদ আমি তোমাকে এমনি জামা খুলতে বলিনি বাবা, আমি রাগ করে বলেছি তোকে আমি আর পাশে শুতে দেবো না, যা আমার কথা যখন নিবি না। বাবা মুহাম্মদ শুনে রাখো, গত রাতে যখন আমি ইস্তেঞ্জায় উঠেছিলাম তুমি আমার পাশে শুয়েছিলে। বাবা মুহাম্মদ আমার হাত তোমার গায়ে দিয়ে তোমার মাথা পিঠে পিঠে মুখে হাত বোলাচ্ছিলাম আর মনে মনে করছিলাম, আয় আল্লাহ এত সুন্দর ছেলেটাকে আপনি এতিম করে দিয়েছেন। বাবা ছেলে মুহাম্মদ জানো না বেটার কষ্ট হলে বাবেরও কষ্ট হয়, তোমার কষ্ট দেখি সহ্য করতে পারিনি বাবা, এই জন্য জামা খুলতে বলেছি। আল্লাহ নবী চাচা জানে মুখে পানি তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। অনেক পরে আল্লাহ নবী বললেন, চাচা চাচা আপনি খুব দুঃখ পেয়েছেন,
আমি জামা খুলবো, তবে আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ জোরে বলবো। অসুবিধা হচ্ছে আপনাদের বাপ? আল্লাহু আকবার বলে। দেখেন চোখে একটু পানি আসে, জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কি শর্ত? একটা বাচ্চা ছেলে মানে শর্ত লাগাচ্ছে। আল্লাহু আকবার। আবু তালেব তো জানে না যে ছেলেটা বাচ্চা নয়, এ ছেলের ওসিলায় আল্লাহ আমি আবু তালেব আমাকেও এই বেটার ওসিলায় বানিয়েছে। সুবহানাল্লাহ। যার ওসিলায় খাওয়া হচ্ছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ওসিলায় অক্সিজেন পাচ্ছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো বলো বলো, কি শর্ত তোমার? তুমি জামা খুলবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রিরে শুতে যাওয়ার সময় আমি আমার জামাটা খুলবো। চাচা যান, আমি যখন জামা খুলবো আপনি আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পারবেন না। আল্লাহ নবী এই শর্ত লাগালেন, আবু তালেবের মাথা খুলে গেল। সুবহানাল্লাহ। ছেলেটার শরীরে কি এমন? এই বাচ্চা মানুষ, ওর শরীরটা দেখতেও পারবো না, কিন্তু আবু তালেব তো আমাদের মতো হরতেম পার নয় যে এই এক জন্মের কি। আল্লাহু আকবার। শিক্ষিত জ্ঞানী মানুষ তো সঙ্গে সঙ্গে রাগটাকে কন্ট্রোল করে ফেলে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অন্য তখন বলছে, চাচা জামা খুলবো, চাচা আপনি আমার দিকে তাকাবেন না তো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে এমন একটা শরীর, আল্লাহু আকবার, যে শরীরটা যাকে দেখলে পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এমন একজন নবী নেই যে নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব মনে মনে করছে, আরে বাচ্চা ছাওয়াল ঘুমিয়ে পড়বে তো, আর ঘুমিয়ে পড়লে আলো করে একবার দেখে দেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে, আবু তালেব না না, তুই ভাবিসনি আমার হাবিবের কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার হাবিবের তো আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহকে এতিম করে পাঠিয়েছি, আর ওর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয় তার অসুবিধা আছে? সুবহানাল্লাহ। তাম দুনিয়া সব যদি তার এন্ট্রি হয়ে যায়, আল্লাহ যদি তার পক্ষ হয়ে যায়, ভয় আছে। আমার রাসূল বলছে, চাচা ঠিক আছে। চাচার তো অন্য প্ল্যান, ঘুমাবে আর দেখবো। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ খাওয়া দাওয়া করে নিয়ে আল্লাহ নবী চাচা জানের কাছে গিয়ে শোনেন। আল্লাহ নবী সবার বললেন, ও চাচা জান, অন্যদিকে ফিরে ফেরেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জামাটা এইবারে খুলবো। আমি জন্য বলি, অনেক সময় আচ্ছা আমরা পুরুষ, আমরা জামা খুলে সব জায়গায় ঘুরতে পারবো, আলাদায় ঘুরতে পারবো আমরা? আল্লাহু আকবার। আরে মেয়েদের জন্য যেমন পর্দা, আমাদের জন্য পর্দা আছে না? এই ফুরফুরা সেজে এখন গিয়ে দেখবেন যেসব মেয়েরা মানে পুকুরে গোসল করে, ঘেরা আছে না, আর আমাদের পুকুরগুলোর অবস্থা আল্লাহ মাফ করে, ভাসু ভাত ধরবো একসঙ্গে গোসল করছে। লজ্জা শরম আছে? আপনাদের এখানে হয় না ভাই, হয় না। আমি শুধু আপনাদের মাথায় ঢোকানোর জন্য বলছি, আমার উদ্দেশ্য এটা নয়। হ্যাঁ, আরে রাসূল বললেন, আর দেওর কাল মউত, তোমরা দেওরকে বেশি ভয় পাও। আর আমাদের ভাবিরা এখন স্বামীর থেকেও দেওরকে বেশি মহব্বত করে না, করে না?
আমার ভাবিরা, আল্লাহ আল্লাহ রসুলের কথা যখনই অমান্য চলবে, আমার ভাইদের বলি, যখনই স্ত্রীকে আপনি শরীয়তের গণ্ডির বাইরে বার করে দেবেন, আপনার বউ আপনি আর কোনোদিন কন্ট্রোল রাখতে পারবেন না। ও আপনার লুকিয়ে জেনা করবি, ও আপনার লুকিয়ে খারাপ কাজে লিপ্ত হবেই, দেখা যাবে আপনাকে ছেড়ে রেখে কোথাও উদাও হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ, এই জন্য কোন মেয়ে ছেলে যদি ফোন আসে, এখন দেখেন না মিস করে অনেক রকম ফোন ঢোকে। সেদিন আমাকে একজন বলছে, হুজুর আপনার ফোনে এসব অশ্লীল ছবি কেন? সর্বনাশ করেছে। আসলে ওই ইমো আসে না, ইমোই দেখবেন ওই ল্যাংটো মেয়ে ছেলের ছবি আসে। আমি তাও তো ফেসবুক খুলিনি জীবনে, ইমোই ল্যাংটো মেয়ে ছেলের ছবি। 2-3 জন ফোন করে, ভাই একটু ভালো করে দেখো, ভালো করতে গেলে হুজুর তো আপনার দোষ নয়, এরা বদমায়েশ মেয়ে ছেলে, ওই নাম্বার দিয়েছে, এই নাম্বারে ফোন করলে আপনার সঙ্গে ওদের সম্পর্ক হবে। আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী চাচাজানকে বললেন, চাচাজান অন্যদিকে ফিরলেন, চাচাজান অন্যদিকে ফিরলেন। আল্লাহ নবী জামাটা খুলে দিলেন, নবী আমার জামা খুলে দিলেন, মাথার কাছে রেখে শিশু নবী আমার ঘুমিয়ে গেলেন। আল্লাহ নবীর নিঃশ্বাস বাড়ি হয়ে গেল। আবু তালেব অন্যদিকে ফিরে শুয়েছিল। আল্লাহ নবীর দিকে ফিরে আবু তালেব মনে মনে করলেন, আল্লাহ নবীর চাঁদ নুরানি চেহারা একবার প্রাণ ভরে দেখে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নেভা আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ দেরি করো না, দেরি করো না। আবু তালেব আমার হাবিবকে হাবিবের সঙ্গে ওয়াদা করেছে, হাবিবের চেহারা দেখবে না। আবু তালেব আবার অন্যদিকে ফিরে আমার হাবিবকে দেখতে চায়। ও সালাম, আবু তালেব আর আমার হাবিবকে শুয়ে আছে, এই দুইজনের বাস করে তুমি জিবরাইল গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাই, জিবরাইলকে আমরা দেখতে পাবো? ফেরেশতারে মানুষরা দেখতে পায়। ফেরেশতাদের কাজ, ফেরেশতারা জিবরাইল নবীদের কাছে বার্তা নিয়ে আসেন, ওহী নিয়ে আসেন। কিন্তু জিবরাইল যে দাঁড়িয়ে রয়েছে, আবু তালেব তো দেখছে না, কিন্তু রাসূলুল্লাহ শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত আবু তালেবের ঘুম নেই। কি ছেলে রে বাবা, দেখতে পাচ্ছি না, কিন্তু দমনিত নিঃশ্বাস ফেলছে, আওয়াজ শুনতে পাচ্ছি। ছেলেটার এমন কি ব্যাপার আছে? সুবহানাল্লাহ। এই জন্য তো নবী আমাদের মতো নয়, আমাদের মতো নবী, নবী নবীর মতো, নবী কারুর মতো নয়। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আল্লাহ নবী খেলা করতে লাগলেন। হযরত আবু তালেব আল্লাহ নবীকে ডাকলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসো। আল্লাহ নবীকে কাছে ডেকে নিল। আল্লাহ নবী এসে চাচা জানের পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী চাচা জানের সম্মুখে গিয়ে দাঁড়ায় না, পাশে গিয়ে দাঁড়িয়েছে। আবু তালেব আস্তে আস্তে বলল, ও ছেলে, গত রাতে কি হয়েছিল? আমি তোমার বিশ্বাস পাচ্ছিলাম, তোমাকে দেখতে পাচ্ছিলাম না। আল্লাহ নবী দূরে ঠোঁটে একবার মুচকি হেসে ফেললেন। সুবহানাল্লাহ। বলে অসুবিধা হচ্ছে আপনার? বলুন আলহামদুলিল্লাহ। একবার হেসে বাবা মুহাম্মদ আমার রাসূল বললেন, চাচা আপনি আমার সঙ্গে ওয়াদা করলেন দেখবো না, আবার দেখতে আসছিলেন। শুনে রাখেন, কিয়ামত হয়ে যাবে, আমি মুহাম্মদকে দেখতে পাবেন না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শরীরটার অনেক দাম চাচা। আপনিও তো ভাগ্যবান একটা এইরকম ছেলেকে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকেন। সুবহানাল্লাহ। আবু তালেবের নসিব ভালো হয়। আখেরি নবীকে গালের মধ্যে খাওয়া, কি আমার রাসূলুল্লাহকে গালে তুলে তুলে খাওয়া। আবু তালেব হলো কি খবর? আবু তালেব ইন্তেকাল হয়ে যাচ্ছে একদম শেষ মুহূর্তে। যদি খবর আমরা জানি, আমার রসুল যখন আবু তালেব কলমা পড়লো না, আমার রসুল আস্তে আস্তে গিয়ে চাচাদের পাশে গিয়ে বসেছে। চাচা ইন্তেকাল হয়ে গেছে। আমার রসুল নূরের হাত চাচার মুখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে মুখে, চাচার মাথায়, চাচার মাথায়, হ্যাঁ চাচার গায়ে আমার রাসূলুল্লাহ হাত বোলাচ্ছে। আমার চাচা গো, তুমি তো কলমা পড়লে না বাপ, তুমি আমার জন্য জীবনে কম কম মেহনত করলে চাচা। 3 বছর জেল খাটলে আমার সঙ্গে চাচা, তুমি তোমার খাওয়া হয়নি চাচা। আমার রাসূলুল্লাহ বলছেন, ভাই অনেক সময় আমরা বলি না, বা আব্বা মারা গেলে দেখবে ছেলে একটু কাঁদতে কাঁদতে শান্ত হয়েছে, হট করে বলছে বাপরে এত কষ্ট করে মানুষ করলি, ঠিক সুখের সময় বাপ চলে গেল। এবার হয় না, যে সময় বাপের আর খেতে হবে না ওই সময় বাপ চলে গেল, এমন হয়। আল্লাহু আকবার। তো আমার রাসূল চাচা আবু তালেবের মাথায় হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে। আবু জাহেল তো খুব খুশি, আবু জাহেল খুব খুশি, মুহাম্মাদের কলমা না পড়েই চলে গেল। তাহলে আমাদের মতমতি আবু তালেব গেল। নবী আমার দিন দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কায়মাত আল্লাহ নবী হাত বোলাচ্ছে। নবী আমার ওই হাতটা নিয়ে চাচা পায়ের দিকে নিয়ে যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল কাল্লা বানান, ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিব যেন এখনই হাত তুলে দেয়, হাত যেন না বোলায়। কেননা আমার হাবিবের হাত মোবারক আবু তালেবের শরীরের যে জায়গাগুলোতে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না। আবু তালেব কলমা না পড়ে চলে গেছে। আমি আল্লাহ আবু তালেবের পায়ে জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেব। আমার হাবিব যদি পায়ে হাত দিয়ে ফেলে জাহান্নামের আগুনের জুতা চলবে না। আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীকে কোন দিক দিয়ে আমাদের মতো চলবে বলা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাত উঠিয়ে দিয়ে এই চাচা রাসূলকে কম ভালোবাসেনি। রাসূলুল্লাহ বয়স যখন আপনার 15 হয়ে গেল, ওই সময় রাসূল একটা যুদ্ধে অংশ নিয়েছিল। ওই যুদ্ধটার নাম জানেন? ফুজ্জারের যুদ্ধ। ফুজ্জার মক্কা শরীফে একজন মানুষ ছিল, তার নাম হচ্ছে উরওয়া। আর এই উরওয়ার একটা গোলাম ছিল, তার নাম ছিল বার্দ। এই উরওয়া বার্দ নামক লোকটাকে দিয়ে কিছু মাল দিয়ে মক্কা বাজারে পাঠিয়েছিল ব্যবসায়। আর মক্কার কিছু দুষ্টু মানুষ এই বার্দদের কাছ থেকে মালগুলো ছিনিয়ে নিয়ে ওই বার্দটাকে খুন করে দিয়েছিল। এই সূচনা করে ভীষণ যুদ্ধ বেঁধে গেল। আর সেই যুদ্ধ শুরু হতো যখন 1 বছর 2 বছর 4 বছর যুদ্ধ চলত, এক বংশ আর এক বংশের সঙ্গে বেঁধে গেল। উরওয়া বলল, শোনো আমিও কম নেই, আমার গোলামকে যখন ওরা মেরে দিয়েছে আমি যুদ্ধ আরম্ভ করব। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন দুদিন এই যুদ্ধটা ফুজ্জারের যুদ্ধ। দীর্ঘ 4 বছর যুদ্ধটা চলেছিল। আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে নিয়ে জিহাদের ময়দানে যেতেন। নবী আমার ছোট মানুষ, জিহাদ করতে পারবেন না। আল্লাহ নবী তীর গুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে
চাচা জানের হাতে দিতেন। অনেক সময় আল্লাহ নবী ওই ফুসসানের যুদ্ধে চুপ করে বসে বসে দেখতেন কত নিরীহ মানুষ শহীদ মরে যাচ্ছে। বাবা এদের বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বসে বসে চিন্তা করতেন। এমন সময় 4 বছর যুদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী 1 তারিখে একটা গাছ নিরিবিলি নির্জনে বসে আল্লাহ নবী একটা সংগঠন করার নিয়ত করলেন। নবী পাকের যে সংগঠন ছিল ওই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলেন। উম্মি নবী স্কুলে যায়নি, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি আমার নবীকে শিক্ষক করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মূর্খ বলা যাবে? বলা যাবে ভাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি। বাংলাদেশের কিছু আলেম বলতে না নবী মূর্খ, নবীর আক্ষরিক জ্ঞান নেই, নবী কিচ্ছু জানে না, বোঝে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। রাসূল বললেন আল্লাহ আমাকে তামাম জাহালের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সবাই শিক্ষক। আচ্ছা, আমার নবী শিক্ষক আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষক আল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমার রাসূলের যে জানাজা হয়েছিল, জানাজার ইমাম কেউ ছিল না? কেউ ইমাম ছিল? রাসূলের জানাজার ইমাম তো কেউ হয়নি। ফেরেশতা আল্লাহ রাসূলুল্লাহর লাশের উপরে দরুদ পড়লেন, ফেরেশতা জিবরাইল এলো, ইসরাফিল এলো, মিকাইল এলেন, সব যে যার মতো দোয়া করে বার হয়ে গেল। রাসূলুল্লাহর আহলে বায়াতরা এসে রাসূলুল্লাহর জানাজা যে যার মতো পড়লো, বার হয়ে গেল। মদিনার আনসারী, মক্কার যারা মুহাজিরিন সবাই এসে যে যার মতো জানাজা পড়ে বার হয়ে গেল। আমার রাসূলের জানাজার ইমাম নেই, কেন কেউ যেন দুনিয়ায় বলতে পারে আমি বিশ্ব নবীর জানাজার ইমাম। আমার নবী সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। সবার ঊর্ধ্বে আমার রাসূল। আমার বেলানা সোনামণিরা আল্লাহ নবীকে আল্লাহ এত বেদা দিয়েছিলেন। আল্লাহ নবী বসে বসে একটা সংগঠনের চিন্তা করলেন। আল্লাহ নবী একটা লিস্ট করে দিলেন। নবী আমার 1 তারিখে চাচা আবু তালেবকে আল্লাহ নবী দেখালেন, চাচা যান আমি মক্কার যুবকদের নিয়ে এই সংগঠনটা তৈরি করলাম। চাচা এই দেখেন সংগঠনের রুলস। এই রুলসে কি লেখা আছে? কোন অসহায় গরিবকে যদি কাজে নাও, ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে হবে। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে 4 বছর ধরে যুদ্ধ চলবে, এই যুদ্ধ হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। কত বাচ্চা এতিম হবে, এসব চলবে না। কোন মানুষ যদি বিদেশ থেকে আমাদের দেশে আসে, অন্যায় ভাবে তাকে খুন করা যাবে না। সুবহানাল্লাহ বলে। গরিবের হক গরিবকে পাইয়ে দিতে হবে। রাসূল একটা এজেন্ডা করলেন। মক্কার মানুষেরা দেখে অবাক, আরে এই জন্যই তো এই ছেলেটা আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাথায় এইসব বুদ্ধিগুলো আসে কি করে? সংগঠন তৈরি হয়ে গেল। কি সংগঠন বলেন? এই সংগঠন রাসূলুল্লাহ তৈরি করলেন। আল্লাহ নবী বলেন চাচা যারা মুতালেবের বাড়িতে আসে, আল্লাহ নবীর বয়স 25-এ মরে গেল। খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ শাদী হয়েছিল। এই 25 বছর বয়সে আল্লাহ নবীর একটা ফুপু আম্মা ছিল। ওই ফুপুটার নাম ছিল আতিকা। আতিকা 1 তারিখে আবু তালেবের বাড়িতে গিয়ে বলল, আবু তালেব ভাই বড় হয়ে গেছে, বসিয়ে বসিয়ে কতদিন খাওয়াবি? আমি একদম ধারাবাহিক ভাবে বলছি, অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ। এইভাবে বাচ্চাটাকে, ছেলেটাকে, ভাতিজাকে আর কতদিন খাওয়াবি? শিয়ানা হয়ে গেল তো।
আমি তাহলে বলছি আতিকা বোন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ও আমার বাড়িতে বসে বসে খা, আমি জীবনে ওকে কাজ করতে বলতে পারবো না। আর যদি কাজ করতে বলি হয়তো ছেলেটা দুঃখ পাবে যে চাচার বাড়ি বসে খাচ্ছি বলে আজকে চাচা আমাকে কাজ করতে পাঠাচ্ছে। অনেক ভাগনা মামুদের বাড়ি, তাই না? হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে ভাগনা, মামাও কিছু বলতে পারে না, আরে হই হই করে ধরছে। কিন্তু ছেলেটা একটু বড় হলে মনে হয় মামার বাড়ি খাচ্ছি, যদি কিছু পয়সা মামাকে হেল্প করতে পারি, ঠিক কিনা মনে হয় না? আমার রাসূল এক এক সময় অবাক হয়ে বসে থাকতেন আর ভাবতেন, বড় হয়ে গেলাম, চাচার সংসারে অভাব অনটন, যদি একটা কাজ কেউ আমাকে দিত, সুবহানাল্লাহ, আমার নবী তো পাগল, কেউ একটা কাজ দিলে আমার চাচার একটু হেল্প হতো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হুকুম বাজার আবু তালেবকে বলল, ভাই আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বসিয়ে রাখা যাবে না। আবু তালেব বললেন, ও মুনাফিকা, আমি কোনোদিন কাজ করতে পারবো না, আমার মুহাম্মদ যদি মনে ব্যথা দেয়। আতিকা বলল, ও আবু তালেব, আমি কি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার জিজ্ঞাসা করবো নাকি ওর কাজ করার কোন মানসিকতা আছে নাকি দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বসে আছে, আতিকা আস্তে আস্তে গিয়ে বলছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জলসায় বলছি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। যদি বড় দরুদ মুখস্থ না হয়, যে না বলতে পারে, হয়তো অনেকে দরুদ ইব্রাহিম মুখস্থ নেই, রাস্তায় পড়বেন, ছোট্ট একটা দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসময় পড়বেন, দেখবেন আল্লাহ রাসূলের দিদার হবে। সবসময় কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব দেখবে সামনে মুসিবত বিপদ, হ্যাঁ, আমি ধরা পড়ে যাব নিক্ষা, ওই সময় বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়বেন। খোদার কসম, আমার রাসূলের দরুদের খাতিরে আল্লাহ ওদেরকে উড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আর বেশ কয়েক বছর আগে, বুঝলেন না, আমি কয়েক বছর বলতে আপনার 30 বছর আগে কথা বলছি, নদিয়ায় পড়াশোনা করি, বাংলাদেশে একটা জলসার দাওয়াত হয়েছে। আমি খুব ছোট্ট থেকে সমাজকর্মী ভাই, বাংলাদেশে জলসার দাওয়াত, জীবনে বাংলাদেশ যাই। আর আমি একটা হিরো রয়্যাল সাইকেল কিনেছিলাম, আগে সাইকেল করে অস করেছি, হেঁটে হেঁটে অস করেছি। তো যিনি আমাকে বাংলাদেশ নিয়ে যাচ্ছেন, আপনাদের অসুবিধা হচ্ছে না? আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশ যিনি নিয়ে যাচ্ছেন, তিনি 1 নম্বর বেলাক ম্যান, ওই মাল বেলাক করে। আমি তো জানি, আমি তখন স্টুডেন্ট পড়ছি, সাইকেল ক্যাম্পের সামনে দিয়ে পার হয়ে গেলাম, পুলিশ কিছু বললো না। এখন যে ওই বাড়িতে ঢুকবো, আর পেট্রোল পুলিশ ধরে ধরে বাড়ি কোথায়, আমি তো জীবনে পুলিশের হাতে ভাই পড়িনি, আর ছোট মানুষ, অত ভয় হয়ে গেছে। এই সাইকেল কি পার পারবা? সমস্যা নেই। তা আমার সঙ্গে যে ছিল, ওর নামটা যত সম্ভব হামিদ হবে, আব্দুল হামিদ ভাই, কি হবে? ও কিচ্ছু হবে না, হ্যাঁ আমার ভাই মেম্বার। ওই বিএসএফ বলে গেল ক্যাম্পে দেয়, আমার মেয়ে ক্যাম্পে যাচ্ছে, আর আমার সঙ্গে মনে মনে হচ্ছে, খোদা ইয়ে তো এর পুলিশ এত মারা মেরেছে, মাথায় চুল নেই। আমি ছোট মানুষ, আমার দিয়ে যাচ্ছে ধরে ক্যাম্পে, কি মারছে আমার। তো আমি যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, শুধু দোয়া ইউনুস পড়ছি। আল্লাহ কিভাবে হেফাজত করে, দোয়া ইউনুস পড়ছি, দরুদ শরীফ পড়ছি। ক্যাম্পের সামনে গিয়ে দেখি ক্যাম্প থেকে মিম্বার বার হচ্ছে, নিয়ে গেল, হ্যাঁ বেকসুর খালাস। হ্যাঁ, আমাকে বলছে কি হবে, তুমি যাবে বাংলাদেশে? আমার দেখেন, আমি বলছি মানুষ মিথ্যে কথা বলবো না, আমার একটা দাওয়াত ছিল, আমি যাচ্ছিল।
তো আমি আর যাবো না, আমার ছেড়ে দেন, আমি বাড়ির দিকে চলে যাই। সে অফিসারটা বাচ্চা আমার দেখতে খুব সুন্দর ছিল, এখন না এইসব ডাক্তার অফিসার বলছে ঠিক আছে যাও, ভালো আছে ভালো। যত বড় মুসিবত হোক ভাই, সামনে বিরাট মুসিবত, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, খোদার কসম কোনো মায়ের লাল নেই তোমাকে ঠেকাবে না, উত্তর হয়ে যাবে। তো আমার রাসূলুল্লাহ বসে আছে, আতিকা এসে বলছে মোহাম্মদ বাবা বাপ, আমার মেয়ে বলছে বলেন ঠুম্মা কি বলবেন বলেন। বাবা চাচার বাড়ি আর কতদিন এভাবে খাবে মা, একটা কাজ করলে ভালো হতো না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফুম্মানুকে দিলে দাঁড়িয়ে বলেছিলেন ও ফুম্মা আমি মুহাম্মদ বড় হয়েছি, আমার মনে হয় আমার চাচা সংসারে অভাব, আমি যদি একটু হেল্প করে দিই আমার চাচার সুবিধা হবে। ওগো আম্মা আমি লজ্জা পাই, কার কাছে গিয়ে বলবো আমাকে একটু কাজে দাও। আখিরি নবী যিনি হবে তার লজ্জা আছে না? আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অংশ। আল্লাহ নবী বললেন ওগো আপনি যদি চাকরি করে দেন, কাজ ঠিক করে দেন, আমি মুহাম্মদ করতে রাজি আছি। আমি আমার চাচার ঘাড়ে বোঝা হয়ে খাবো না। বাবা আতিকা বললো বাবা ছেলে, ও বাবা ছেলে চিন্তা করবি না বাবা, আমার একটা ভালো বান্ধবী আছে, তোর একটা চাকরির ব্যবস্থা করে দি। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে মক্কা ধনী করেছিল। খাদিজার বাপের নাম ছিল খুয়াইলিদ। আম্মা খাদিজা আর একটা ভাই ছিল, ভাইটা অকালে মারা গেল। খুয়াইলিদ বুড়ো হয়ে গেছে, এই ব্যবসার দায়িত্ব আম্মা জান খাদিজার হাতে তুলে দিয়েছে। খাদিজা প্রত্যেকটা ভাই ছিল, সেও নেই, আর এত বড় ব্যবসা আমি একা দেখতে দেখাশোনা করা সম্ভব হচ্ছে না, দায়িত্ব নেই। মা খাদিজার এর আগেও আরো দুটো স্বামী ছিল, কি যার সঙ্গে খাদিজার ব্যবসা করে যায়। আরে খাদিজাকে তো আল্লাহ স্পেশাল করে রেখেছে আমার নবীর জন্য, ঠিক কিনা বলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাদিজা একা ব্যবসা করতে পারে না, যাকে মাল দিয়ে পাতা বিশ্বাস করে সেই চুরি করে, আছে না আছে না। আল্লাহু আকবার। আজকে আমাকে বলছে ওদের মধ্যে আমার সব চোখে চোখে সব কাজ মিটে যায়। আপনি মিস্ত্রি নিয়ে মাল কিনতে যাবেন, ঠিক চোখে চোখে মাল ঠিক হয়ে যাবে। কি বলেন সব চোখে চোখে ও কথাবার্তা মিটে যাবে, ওর একটা পার্সেন্টেজ লিখে দেবে। আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নবীর ফুফু আম্মা জান হযরত আতিকা খাদিজা বাড়িতে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরাকে ডাকলেন, ও নবী খাদিজা আপনার এত বড় ব্যবসা, যাকে মাল দিয়ে পাঠান সে তো আপনার সর্বনাশ করে দেয়, একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। এই ভালো ছেলেটা ব্যবসায় নেবেন তো? খাদিজা বলছে আতিকা ছেলেটা কে? বলছে নেবেন কি বলেন না, সৎ ছেলে ভালো ছেলে, চুরি করবে না, সারা মক্কায় যে ছেলেটা আলামিন বলে ডাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, সত্যবাদী, খুব ন্যায় পরায়ণ, ভালো ছেলে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলেন, ও নবী
আতিকা ওই রকম একটা ছেলে তোর দরকার, তাড়াতাড়ি চাকরিতে জয়েন করিয়ে নাও। আল্লাহ নবীর বুবু আম্মা জান হযরত আতিকা আস্তে আস্তে চলে গেলেন। আবু তালেবকে বলল, ভাইজান মুহাম্মদ রাজি হয়ে গিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য চাকরিও ঠিক করে এসেছি। আল্লাহ নবী বসে আতিকা এসে বললেন, ভাতিজা মুহাম্মদ কে ধরে বাবা, তোমার চাকরি হবে খাদিজা কবুরার বাড়ি, মক্কা ধনীরানী খাদিজার বাড়ি। আল্লাহ নবী ফুবু আম্মাকে বললেন, ফুবু আম্মা কাজে দেব মানে নাই, কোনো চিন্তা নাই। ফুবু আম্মা একটা কথা বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাকর গোলামদের সঙ্গে এক ঘরে থাকবো না। সুবহানাল্লাহ বলে একটু বলবেন, আমাকে একটা পার্সোনাল ঘর দেবে, যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি সবার মতো নাকি? না। আতিকা বলল, বাবা চলো, আমি বলে দিলে খাদিজা আমার কথা অমান্য করবে না, চল। নবী আমার চোখের বাড়িতে আল্লাহ নবীর মুখ ভেসে যাচ্ছে। আল্লাহ নবী এবারে লাগেজ গুছিয়ে দিচ্ছে। বাবা ও আল্লাহ নবী লাগেজ গুছাতে লেগেছে। আবু তালেব আল্লাহ নবীর সম্মুখে আসতে পারে না, পাশের ঘরে বসে হযরত আবু তালেব পাগলের মতো কাঁদে। আমি আজকে অর্থহীন হয়ে গেছি, গরিব হয়ে গেছি বলে আমার চাঁদের মতো ছেলেটাকে খাদিজা বাড়িতে ছাগল চড়াতে পাঠাতে হচ্ছে। আবু তালেব বসে বসে কাঁদে। আল্লাহ নবী লাগেজ গুছিয়ে মাথায় করে নিয়ে মহারাজ নবী আবার নবী আবার এসির নবী আবার আস্তে আস্তে গিয়ে চাচা যান পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চাচা যান চলে যাচ্ছে। হযরত আবু তালেব হাওয়া করে কেঁদে বললেন, মনে কষ্ট দিও না বাপ মুহাম্মদ, জীবনে তোমাকে একটা কাজ বলিনি বাবা। ও ছেলে, কষ্ট দিও না মনে মুহাম্মদ, যাচ্ছ চলে যাচ্ছে যাও। আবু তালেবের কান্না দেখে আল্লাহর নবী চাচা যান আবু তালেবকে সান্ত্বনা দিচ্ছে। চাচা যান আপনি কাঁদলে আমি থাকতে পারবো না চাচা। চাচা যান আমি একেবারে চলে যাচ্ছি না, জানটা জ্বালা করলে মনটা খারাপ হলে আমি ছুটে ছুটে এসে আমার চাচা জানের মুখটা দেখে চলে যাব। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগের মাথা করে হাত তুলে নিয়ে আল্লাহ নবী টুক টুক করে আসে। প্রভু আম্মা আতিকার সঙ্গে রয়েছে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে আসতে দেখে আম্মা জান খাদিজা ছাদের উপরে চলে এলেন। ছাদের উপরে গিয়ে আল্লাহ নবীকে আসতে দেখছে। বাবা নবী আমার নূর নবী টুক টুক করে আসে। আম্মা জান খাদিজা বলে, আমি দেখতে পেলাম ওই ছেলেটার মাথার উপরে যেন এক টুকরো মেঘ ছায়া করে নিয়ে যাচ্ছে। গামছড়ি মারা সোনা ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপর থেকে ছুটে নেমে এসে তাওরাত কে
কিতাব খুলে ফেললে পৃষ্ঠা উল্টে উল্টে দেখছে আরে এই ছেলেটা যাটা ছেলে নয়, আল্লাহ সারাদার নবীকে আমি খাদিজার বাড়ির গোলাম করে বানাচ্ছে। এই ছেলেটা তো সারাদার নবী হয়ে আসছে। জোরে বলে না, একটু জোরে বলে না। আল্লাহ নবী এসে খাদিজা বাড়ি দাঁড়ালেন। নবী আমার নবী আমার তবে একটা ঘটনা বলি, এই ঘটনাটা সহি বলবো না, তাও আপনার বলা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আতিকাকে কি আতিকা বলছে, খাদিজা আমার ভাই হতো, এর একটা ঘর দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলে, একটা পার্সোনাল ঘর। আরে খাদিজা তো বুঝতে পেরেছে এ ছেলে দুনিয়ার আর একটা ছেলের মতো নয়, এ তো আখিরি নবী। যদি বলো সুবহানাল্লাহ, বললো ঠিক আছে এই ছেলেটার জন্য এই ঘর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কেউ যাবি না, পার্সোনাল ঘর, এই ঘর। আমার বেলারা সোনামণিকেরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ছাগল দিয়ে মুহাম্মদ ছাগল চড়াতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বলুন। ছাগলের রাখাল হোক, গরুর রাখাল হোক, রাখাল পিছনে থাকে না সম্মুখে থাকে? পিছনে থাকে। আহা, আল্লাহ নবী রাখাল হয়ে পিছনে ছাগলের পিছনে লাঠি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার ছাগলকে তাড়া দেয়, ছাগল পা তোলে না। সুবহানাল্লাহ বলেন। ও ছাগলের জানেরা, আমার দয়াল নবীকে ছাগলে চিনল রে। সামনে বলে আমার হিজবুল্লাহর মতো কিছু ছাগল আমার দয়াল নবীকে চিনলাম না। ঠিক না বল? খাদিজা সাত থেকে সব দেখছে ব্যাপারটা কি হয়। আল্লাহ নবী ছাগলগুলোকে ঘাগায় ওঠে না, আল্লাহ ছাগলের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবীকে ছাগল চিনল রে। ওই নবীকে জীবনে একবার দেখার আশা হয় না, হয় না, হয় না, হয় না। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দেবে ওই নবীর দিদার আল্লাহ নসিব করে দেন। আমাদের খাদিজা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। ছাগলের জবান খুলে এলো। ছাগল আস্তে আস্তে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মেরেও ফেলে আল্লাহ নবীকে পিছনে রেখে সম্মুখে যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি সম্মুখে চলুন, আমরা আপনার পিছনে পিছনে যাব। সুবহানাল্লাহ। আমার খাদিজা এটাও দেখেছে। খাদিজার খারাপ লাগছে, এত সুন্দর একটা ছেলে, যে ছেলেটা নবী হয়ে এসছে, আর একে আমার বাড়ির ছাগল চড়ানোর কাজ দেবো। আমার রসুলের 2-1 দিনের মধ্যেই আপনার চাকরির আপনার প্রমোশন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল্লাহ চাকরি, রসুলের চাকরির প্রমোশন হয়ে গেছে। খাদিজার একটা গোলাম ছিল, তার নাম ছিল মাইসারা। হ্যাঁ, মাইসারা বহুদিন ধরে কাজ করছে, কিন্তু মাইসারা আপনার প্রমোশন হয় না।
মোহাম্মদ রাসূলুল্লাহকে মাল দিয়ে বলল, এই মাইসারা মোহাম্মদকে নিয়ে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে করে নিয়ে দেখে খেয়াল রাখবি আমার মোহাম্মদ যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলে। মাইসারা রাগ হবে না? হবে না। তাহলে এতদিন চাকরি করছে আমাদের দিকে একটু খেয়াল দেয় না, আর দুদিন ছেলেটা চাকরিতে জয়েন করলো, এই ছেলেটার উপরে এত খাদিজার মায়া। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহ বলছে, খাদিজা রে, আমার হাবিব তোর বাড়ির গোলাম রাখাল হবে না রে, তুই আমার হাবিবের বাড়ির গোলাম হবি। সুবহানাল্লাহ। তোকে আমি আল্লাহ আমার হাবিবের বাড়ির গোলাম বানাবো, এটা আমার ইচ্ছা। এই মাইসারা, আমার মোহাম্মদকে দুঃখ দিবি, কষ্ট দিবি, ছেলে যেন কষ্ট না পায়, সঙ্গে করে নিয়ে যা। মাইসারা সব খাদিজার মালজাল নিয়ে যাচ্ছে। একটা রিওয়ায়াতে এসেছে যে মালজাল বিক্রি হয়ে গেল, রাসূলুল্লাহ খাদিজার কাছে এসে ঠিকঠাক ভাবে হিসাব বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হিসাব বুঝিয়ে দিলেন। মাইসারা আবার নবী পাককে নিয়ে যাচ্ছেন। কিছু রাস্তা যাওয়ার পরে এক পাদ্রী আমার দেখেছে, খাদিজা, খাদিজা, আচ্ছা ওই এই মাইসারা ওই ছেলেটা কে বলো তো? কেন? ছেলেটা সত্যি আমরা দেখলাম ও আসছে, আর ওর মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ওই ছেলেটা কি এমন? ওই মরা গাছটায় গোড়ায় বসলো, তো মরা গাছে পাতা গজিয়ে ওই ছেলেটাকে ছায়া করছে। সুবহানাল্লাহ বলে। মাইসারা শুনে রেখে দাও, মাইসারা, ও মাইসারা, আমার মনে হয় এ ছেলেটা অন্য কেউ নয়, এ ছেলেটা হলো আখিরি জামানার নবী। খাদিজার মালগুলো জেনারেল শহরে বিক্রি করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে ফিরে চলে যাও, ফিরে চলে যাও। কেননা এই ছেলেটার জন্য অনেকেই বসে আছে, মেরে দেবে। মাইসারার ভয় হয়ে গেল। আল্লাহ নবী যে মালগুলো দিয়েছিল জেনারেল শহরে বিক্রি করলো, বিক্রি করে দিয়ে আম্মা জান খাদিজা বাড়ি আল্লাহ নবী ফিরে চলে গেলেন। কিতাবে লেখা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে দাঁড়িয়েছিলেন। কাফেলা কালকে গেল, আজকে ফিরে এসছে। খাদিজার মাথা খারাপ হয়ে গেল যে না জানি ব্যবসায়ী লস করে ফেলেছে। আল্লাহ বলছে, খাদিজা আমার হাবিবের উপরে চোখ গরম করবি। সুবহানাল্লাহ বলে। একবার নেমে এসে দেখ তোর টাকার ওই থলিতে কার হাতে ছোঁয়া লেগেছে, দেখ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কার হাতে ছোঁয়া লেগেছে দেখ। খাদিজা বোর থেকে নেমে এসে কি খবর, লস করে ফেললে? ওসব কিছু বলে না। যদি চাকরি না থাকে, আমার চাচার সংসারে অভাব, টাকার পরিমাণটা খাদিজা বলছে বঞ্চিত শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ বলে। এই কটা টাকা বঞ্চিত, আরে শেষ হয় না, শেষ হয় না। কার হাতে ছোঁয়া লেগেছে? খাদিজা বলল, মেন শহরে বিক্রি করলে যা লাভ না হয়, আমার মুহাম্মদ জেনারেল শহরে বিক্রি করেছে 3 গুণ লাভ বেশি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজার মাথা খারাপ। এই ছেলেটাকে যদি বিয়ে করতে পারি, আমি খাদিজা আরো ধনী হব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আমার প্রধান গোলাম মাইসারা ফিরলে তোমার সঙ্গে আমার কথা হবে। নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। এখন মাইসারা মনে মনে করছে, মুহাম্মদের চাকরি থাকবে না, আমারও চাকরি থাকবে না। আমার ভাইয়েরা কদিন পরে মাইসারা ফিরে এলো। খাদিজা খারাপ হয়ে গিয়েছে। খাদিজা সারা রাত ঘুমায় না, আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি খাদিজা যতদিন আমার পাশে না পাবো, আমি খাদিজার
স্বস্তি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইসারা একটু সংক্ষেপ করো, আমি কিন্তু 10টা মিনিট জবাব দিচ্ছি। সেই ইয়ে কয় হক 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 কোরআন হক দিলেন। এখান থেকে যাবো সেই সরবেলিয়া আপনার 7 নম্বর কুমড়োখালি, অনেক রাস্তা। এই শোনে শোনে আলহামদুলিল্লাহ একবার তকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাইসারা ফিরে এসছে, তো মাইসারাকে খাদিজাকে, মাইসারা আগামীকাল সকালে ফজরের পরে সবার আগে আসবি তুই, তো সে কিছু গোপনীয় আমার ব্যাপার আছে। তো খাদিজাতুল কুবরাকে, খাদিজাতুল কুবরার ঘরের দরজার সম্মুখে মাইসারা গিয়ে দাঁড়িয়ে বলেন, কি বলছেন বলেন। খাদিজা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করব এই কথাটা বলতে পারছে না। কি সর্বনাশ, আমি এত বড় একটা ধনী মানুষ, সারা মক্কায় আমি খাদিজা আমার নাম, আর আমার বাড়ির একজন গোলাম, তার প্রেমে আমি পাগল, শুনলে তো খারাপ বলবো। খাদিজা সবার আগে গিয়ে হাজির। মুনির কি বলছেন বলেন, বলছে আজকে হবে না, কাল সকালে। এদিক তো মাইসারারও খাওয়া দাওয়া বন্ধ। মাইসারা ও চিন্তা করছে কি সর্বনাশ, চাকরি তো থাকবে না, কিন্তু খাদিজা তো বললে মিটে যায় যে তোমার চাকরি আর নেই, তাহলে আর কাল থেকে আসেনি। পরের দিন আবার দেখেছে, আবার এসছে, বলছে খাদিজা আজকেও বলবো না, মাইসারা আজকেও বলবো না। তৃতীয় দিনের মাথায় মাইসারা বলছে আজকে চাকরি থাক আর যা কিছু হবে, আমি আজকে খাদিজাকে বলবো কি বলছেন বলেন, আমার হিসাব পত্র বুঝিয়ে দেন, আমি নিয়ে পারি যাই, তোমার চাকরি আমার হাত দরকার না, খেয়ে খেয়ে বলবো। তৃতীয় দিনের মাথায় কত ভালোবাসে, তৃতীয় দিনের মাথায় মাইসারা চলে গেল, খাদিজা দরজা ঘোরায় দিয়ে দাঁড়ালেন। ও খাদিজা কি বলছে বলো। খাদিজা কথা বলে না, মাইসারা বলল খাদিজা যত ধনী হোক না কেন, আজকে যদি না বলে আর কোনদিন আসবো না, আজকে বিদায় নিয়ে চলে যাব। মাইসারাকে খাদিজা আস্তে আস্তে বলল, মাইসারা লজ্জার কথা কি বলবো, আমি মুহাম্মদকে বড় ভালোবেসে ফেলেছি। মাইসারা জিভে একটা কামড় দিয়ে বলছে সর্বনাশ করে, আর পাঁচজন শুনি আপনার মান সম্মান থাকে, মক্কায় আপনার মতো ধনী কেউ নেই, আর আপনি। মাইসারা কে কি বললো কিন্তু আমার যায় আসে না, আমার স্বপ্নের ওই পুরীটাকে যতক্ষণ আমার পাশে না পাবো আমি শান্তি হচ্ছি। বলবো সুবহানাল্লাহ, তুই একটু মাঝখানে থেকে একটা কাজ কর। এখানে আরেকটা রিওয়ায়াত এসেছে, খাদিজার আরেকটা বান্ধবী ছিল, তার নাম ছিল নাফিসা, সেও হেল্প করেছিল, নাফিসা হেল্প করেছিল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরটায় ছিলেন, রাসূলুল্লাহ কি বলেছিল, আমার একটা ঘর দিতে হবে, আমি সবার সঙ্গে থাকবো না। মাইসারা হোক আর নাফিসাই হোক, এরা দুজনের মধ্যে একজন গিয়ে আমার নবীকে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ দরজা খোলেন, ভিতরে যাব। আমার নবী বললো অত সহজ নয়, যা মেয়ে এসে যাব, এই ঘরের মধ্যে আমি ঢুকতে দেবো না, ঘরে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাকে বললেন, মুহাম্মদ খবর পেয়েছো নাকি খাদিজা তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছে। আল্লাহ নবী জিভ কামড়ে বললেন, কি কথা শোনালেন আমাকে ছেড়ে দেন। কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী খাদিজার বাড়ি থেকে চলে এসেছিলেন নিজের চাচা জানের বাড়িতে। আমি তো আল্লাহ নবী বললেন, ও মাইসারা শুনে রাখো, আমি বিয়ে করবো, এতে আমার কোনো বাপ নেই, আমার মা নাই, বাপ নাই, আমার কেউ নাই, আমার চাচা আমাকে মানুষ করেছে, আমার চাচার যদি মত হয় আমি মুহাম্মদ, আমার দ্বিমত হবে না। সুবহানাল্লাহ বলে দেখেন, নাফিসা হোক আর মাইসারাই হোক, একটা যুগ চলে গেল। আবু তালেব তোমার আর থাকতে হবে, মসজিদ তোমার খুলে বেটে কি হয়েছে,
খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমি আপনার গরিব মানুষ, তবে শোনো একটা কথা বলি। কি? আরে বিয়ে তো আমি করবো না, বিয়ে করবে আমার ছেলে অথবা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ রাজি হয় আমার কোনো দ্বিমত থাকবে না। সুবহানাল্লাহ। ভাইসারা বলছে শোনে বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আমার চাচার যদি মত হয় আমার কোনো ব্যাপার নেই। সুবহানাল্লাহ।